সুন্দরবনে হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে পর্যটকদের জন্য নেই কোনো সুযোগ সুবিধা। গত 5 দশকেও সেখানে হয়নি পরিকল্পিত উন্নয়ন। পর্যটকদের জন্য নেই থাকা খাওয়ার ব্যবস্থা কিংবা বিশ্রামাগার। এসব সংকটকে উপেক্ষা করেও প্রতি বছর সেখানে ভিড় করছেন অনেক ভ্রমণ পিপাসু। সুন্দরবন ঘিরে পরিকল্পিত উন্নয়ন হলে অনেক বিদেশি পর্যটকও আকৃষ্ট হবে বলে মত পর্যটক সহ সংশ্লিষ্টদের। সুন্দরবন থেকে ফিরে আরও জানাচ্ছেন মোহসিন কবির। বিশাল সুন্দরবন এলাকায় যেসব ট্যুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে অন্যতম হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে বনের ভেতর দিয়ে পর্যটকদের হাঁটার পথ তৈরি করা হয়েছে। এই পথ ধরে বনের ভেতরের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন তারা। হারবাড়িয়ায় রয়েছে অসংখ্য প্রজাতির গাছ। জোয়ারের পানিতে ডুবে যায় পুরো বন, আবার ভাটার সময় পানি নেমে যায়। সুন্দরী, গড়ান, গেওয়া আর গোলপাতা সহ অসংখ্য প্রজাতির গাছ আর নানা প্রজাতির পশু পাখি পর্যটকদের আপ্লুত করে তোলে। নিরাপত্তা কর্মীরা জানান, হারবাড়িয়ার বনে রয়েছে 3টি রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও কদাচিৎ তাদের দেখা মেলে। এছাড়া রয়েছে চিত্রাহরিণ সহ বিচিত্র ধরনের পশু পাখি। পর্যটকদের সুরক্ষায় রয়েছে নিরাপত্তা কর্মী। এখানে কোনো অবৈধভাবে কোনো লোক যেন ঢুকতে না পারে, কোনো অবৈধ কাজ করতে না পারে। তবে ভ্রমণ পিপাসুদের ক্লান্তি দূর করার জন্য এখানে নেই কোনো বিশ্রামাগার কিংবা থাকা খাওয়ার সুব্যবস্থা। নেই বিদ্যুৎ সুবিধা কিংবা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র। এ কারণে বছরে মাত্র 3 থেকে 4 মাস এখানে পর্যটকদের আনাগোনা থাকে। বাকি সময়টা অলস পার করতে হয় বলে জানালেন এই কর্মকর্তা। নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি 3 মাসে একটু পর্যটকরা বেশি আসে, কারণ এই সময় আপনার সুন্দরবনের আবহাওয়াটা আপনার ট্যুরিস্টদের অনুকূলে থাকে, ভ্রমণের জন্য অনুকূলে থাকে। আপনার গরমকালে এখানে প্রচুর গরম পড়ে, যদিও গরমকালে এখানে পর্যটকরা আসতে পারে, কিন্তু ওই সময় পর্যটকরা এসে খুব বেশি ভালোভাবে ঘোরাফেরা করতে পারে না আবহাওয়ার জন্য। সুন্দরবনকে ঘিরে দস্যুদের উৎপাতের কথা প্রায়ই শোনা যায়, তবে অতীতের তুলনায় এখন দস্যুবৃত্তি অনেকটাই কমে এসেছে বলে জানালেন কর্মকর্তারা। একটা সময় ছিল যখন সুন্দরবন ছিল আতঙ্কের, ডাকাতের ভয়ে অনেক পর্যটকই এখানে আসতেন না। সরকারের কঠোর ব্যবস্থার ফলে এখন সেই আতঙ্ক অনেকটাই কেটে গেছে বলে দাবি এখানকার নিরাপত্তা কর্মীদের। তাই তারা পর্যটকদের এই সুন্দরবনে আবারও ভ্রমণের আহ্বান জানিয়েছেন। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবন পর্যটকদের কাছে এক বিস্ময়। পর্যটন শিল্পের অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও গত 5 দশকে সুন্দরবনকে ঘিরে নেওয়া হয়নি কোনো উন্নয়ন পরিকল্পনা। এখানকার নৈসর্গিক ব্যবস্থাপনাকে যদি আরেকটু আকৃষ্ট করা যায়, আমার মনে হয় যে দেশি বিদেশি পর্যটকদের জন্য এটা একটা উৎকৃষ্ট স্থান হবে। সরকার যদি এই খাতে বিনিয়োগ করে তাহলে অবশ্যই আমার মনে হয় শুধু বাংলাদেশের পর্যটক না, সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে আসবে। সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশে প্রয়োজন সরকারি বেসরকারি বিনিয়োগ, এমন মত পর্যটক সহ অভিজ্ঞ মহলের। মোহসিন কবির, জিটিভি নিউজ, সুন্দরবন।